সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকালে উঠেই প্রথম আমার যে কাজটা ছিল সেটা হলো পুজো করা। তার কারণ মায়ের শরীরটা খারাপ, তাই পুজোটা এখন আমাকেই করতে হচ্ছে। সো এই পুজোটা কীভাবে আমরা পুজোটা করি বা আমার মা কীভাবে পুজো করে, এই জিনিসগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মাত্র, আর কিছুই না। আমাদের ঘরে যে ঠাকুরটা আছে সেটা হলো মেন হলো গোপাল। গোপালের সঙ্গে সঙ্গে তোমরা আরও দেখতে পাচ্ছ অনেক ঠাকুরই আছে, যে ঠাকুরের সমস্ত কীভাবে পুজো করা হয় দেখছই। তো প্রথমে গোপালকে যেটা আমরা প্রতিদিন কী করি, আমরা প্রতিদিন গোপালকে ঘি মাখিয়ে স্নান করাই। সেই স্নান করানো হয় গোপালকে, স্নান করানোর পর সেই গোপালকে সাজানো হয়, আর সঙ্গে ফুল দিয়ে আমরা ফুল বেলপাতা যেরকম যা পারি ফুল টুল দিয়ে সাজাই। আর শুধু গোপাল নয়, আমরা এখানে শিব আছে, এই শিবকেও আমরা স্নান করাই প্রত্যেক দিন স্নান না করালে ভালো লাগে না। আর শিবকেও প্রতিদিন ঘি দিয়ে স্নান করাই। আর আগে কি করতাম, আগে গোপালের আমরা যেমন গামছা ইউজ করে চলি সেরকম একটা কাপড় ছিল, সেটা দিয়ে গোপালকে মোছাতাম স্নান করানোর পর। কিন্তু এখন আর সেটা ইউজ না করে তুলো ইউজ করি আমরা, সেই তুলোটা দিয়ে প্রতিদিন মোছাই, এই জিনিসটা করি। এরপর দেখো স্নান করানো হচ্ছে গোপালকে। স্নান করানোর পর কিভাবে গোপালকে সাজানো হয় তোমাদেরকে সেই জিনিসটাই দেখাচ্ছি। দেখো, গোপালকে স্নান করানো হয়ে গেল, এবার হলো শিবকে স্নান করানো। শিবের মাথায় জল ঢালার পালা, বাবা মহেশ্বরের মাথায়, কারণ উনি শান্ত না থাকলে তো আবার খুব মুশকিল। তাহলে এবার বাবা মহেশ্বরকে স্নান করানো হলো, জল ঢালা হলো, এবার ওনাকে মোছানো হচ্ছে, এবার স্নানে রেখে দেওয়া হয়েছে। এরপর এই যে জলটা ছিল সেটাকে দুটো পাত্রে নিয়ে নিলাম, এবার এই জলটাকে হরিতলায় দিয়ে দেওয়া হবে। এরপর গোপালকে জামা পরানো হচ্ছে। আজকে হলুদ কালারের এই জামাটা আমার পছন্দ হলো, তাই মন হলো এই জামাটা গোপালকে পরাই। সো কপালে একটু টিপ ছিল, সেই টিপটা খুলে গেছিলো, সেই টিপটা আবার লাগিয়ে দিলাম ভালো করে। তো ওই জামাটা সেফটি পিন দিয়ে আটকে দিলাম। সো জামাটা পরানো হয়ে গেল। এরপর তোমাদেরকে দেখাই গোপাল কীভাবে আমরা সাজাই। আর গোপালকে প্রথমে তার সিংহাসনে বসিয়ে দিয়েছি। এবার সিংহাসনে বসানোর পর গোপালের যে প্রতিদিন যেটা পরায় সেটা হলো, এখন গোপালকে পরানো হচ্ছে গোপালের হার। এই হারটা গোপালকে আগের বছর জন্মাষ্টমীতে বাবা কিনে দিয়েছিল উপহার। আর তারপরে গোপালকে চুল দেওয়া হলো। এরপর গোপালকে যেটা দেওয়া হবে সেটা দুই কানের দেওয়া হবে। এই যে তোমার দেখছোই, দুই কানে গোপালকে কানের দেওয়া হচ্ছে, কানের পরিয়ে দেওয়া হলো। এরপর আর একটা কানের এটাও পরিয়ে দেওয়া হলো সুন্দরভাবে। আর এরপর যেটা হবে সেটা হলো গোপালকে মুকুট দেওয়া হলো ফার্স্টে। দেখো, তোমরা দেখাতে পারছি না, হয়তো ঠিকঠাকভাবে আসেনি জিনিসটা। সো গোপালকে মুকুটটা পরানো হলো। এরপর যে জিনিসটা দেওয়া হবে সেটা হলো গোপালকে বাঁশি দেওয়া হবে। এই বাঁশিটাও গোপালকে দেওয়া হয়ে গেল। এরপর তোমাদেরকে দেখো বাঁশিটা দেওয়ার পর কীরকম লাগে। আমরা তারপরে ফুল দিয়ে সাজিয়েছি, সেই ফুল দিয়ে সাজানোটাও তোমাদেরকে ঠিকভাবে আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু পুরো একদম সাজানোর পর কীভাবে লাগছে আমার গোপাল মামাকে দেখো তোমরা, সুন্দর লাগছে দেখতে। এবং শুধু গোপালকে নয়, প্রত্যেক ঠাকুরদেরকে ফুল দিয়েছি, শিবকেও ফুল দিয়েছি। আর নিচে যে তোমরা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা ঠাকুর বাবা নিয়ে এসেছিলো জয়পুর থেকে। এগুলো প্রত্যেকটাই হলো মার্বেলের পিওর। আর নিচে যেটা আছে সরস্বতী আছে, রাধাকৃষ্ণ আছে, মা লক্ষ্মী আছে, হনুমানজি আছে। এই প্রত্যেকটা ঠাকুর বাবা জয়পুর থেকে নিয়ে আসা, তারপর প্রতিষ্ঠা করা হয়। এরপর ঠাকুরদেরকে ভোগ দেওয়ার পর যেটা করতে হলো সেটা হলো আরতি করতে হয়। ধূপ দেখানোর পর প্রদীপ দেখায়, তারপরে কর্পূর আরতি করি, তারপরে ধুনো দিই। এই জিনিসটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আর কিছুই না। আর তোমরা এই জিনিসটা দেখো, কেমন লাগে আমাদেরকে জানাও। যদি তোমাদের পুজো করাটা ভালো লেগে থাকে তাহলে একটু জানিও, খুব ভালো হবে। আর আমাদের সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো সব কিছু, আর দেখতে থাকো।